প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের ফেসবুক পেজ দেখছেন, আপনাদেরকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আমি আপনাদের সঙ্গে আছি, আমি ফিরোজ আহমেদ রিয়াদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর জিয়া উদ্যানে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের প্রাঙ্গণে। আপনারা জানেন, গত 2 দিন বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে সমাধিতে তার দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের জনগণ এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসেন এবং কবর জিয়ারত করার জন্য এখানে সকাল থেকে মূলত হচ্ছে দর্শনার্থী থেকে শুরু করে দলের নেতাকর্মীরা এখানে আসেন। সেই ব্যতিক্রম আজ শনিবার ভোর থেকে মূলত এখানে নেতাকর্মী ও সর্বসাধারণের জনগণ এখানে এসে সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন এবং তাকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের জনগণ ও তার দলের নেতাকর্মীরা। আজ শনিবার সকাল 11টার দিকে বিএনপির অঙ্গ সংগঠক বাংলাদেশ মহিলা দলের পক্ষ থেকে এখানে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। সেই দোয়া ও মাহফিলের আয়োজনে কোরআন পবিত্র ধর্মগ্রন্থ এখানে পাঠ করা হয়। সেই পাঠে যে মাহফিলের সেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি এখানে এসে শুরুতে কিছুক্ষণ বেগম খালেদা জিয়ার কবর এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কবর জিয়ারত করে তারপর দোয়া ও মুনাজাত করে বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যাতে রুহের মাগফিরাত কামনা করেন। এরপর কিছুটা সময় এখানে কবরে অবস্থান করার পর তিনি অল্প কিছু সময় গণমাধ্যমের সাথে কথা বলেন। গণমাধ্যমে কথা বলে তিনি এখান থেকে তার যে নেতাকর্মী আছেন সেই নেতাকর্মীদেরকে নিয়ে এই কবরের প্রাঙ্গণটি ত্যাগ করেন। তিনি গণমাধ্যমকে বলেন, তা বিএনপি চেয়ারপারসন সাবেক মরহুম বেগম খালেদা জিয়া তার যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ছিল, সেই জীবন অপরিদ্ধ তার যে সংগ্রাম ছিল, তিনি সে সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি বেগম খালেদা জিয়া যে গণতন্ত্রের জন্য যে অপ্রতিরোধ্য ছিলেন, তিনি গণতন্ত্রের এবং আধিপত্যের বিরুদ্ধে যে তার লড়াই, তার যে সংগ্রাম ছিল, তিনি তা এখানে গণমাধ্যমের কাছে ব্যক্ত করেন। এরপর আমরা দুপুরের দিকে দুপুর 3টার দিকে আমরা 3:30টার দিকে আমরা দেখতে পাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বিএনপির নেতা শিমুল বিশ্বাসের বিশাল বহর একটি নেতাকর্মী এখানে আসেন। এখানে এসে শুরুতেই কিছুটা একটু ব্যাকপাত হয়েছে নেতাকর্মীদের বহর, কারণ বহর গেট দিয়ে ঢুকতে কিছুটা ব্যাকপাত হয়েছে। তারপর তিনি এখানে এসে বেগম খালেদা জিয়ার ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারতের করার পর এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি অল্প কয়েক মিনিটের জন্য গণমাধ্যমের সাথে একটি কথা বলে তিনি এখানকার যে কবরটি রয়েছে সেই কবরের প্রাঙ্গণটি ত্যাগ করেন। আপনারা জানেন যে জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল রয়েছে, সেই সমাধিস্থলে কয়েকটি পকেট গেট রয়েছে। সেই পকেট গেট দিয়ে এক পাশ দিয়ে হচ্ছে কবর জিয়ারত করার জন্য এবং শ্রদ্ধা নিবেদনের জন্য আসছে, এবং আবার অন্য যে পকেট গেটটি রয়েছে সেই পকেট গেটটি দিয়ে হচ্ছে নেতাকর্মীরা বের হয়ে যাচ্ছে। ইতিমধ্যে শুধুমাত্র যে ঢাকার নেতাকর্মী ও সর্বসাধারণ জনগণ আসছে তেমনটা কিন্তু নয়। ঢাকার বাইরেও, ঢাকার আশপাশে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে গাড়ি বহর নিয়ে তাদের নেতাকর্মী সহ এবং অনেকে যারা সর্বসাধারণ রয়েছে তারা নিজ উদ্যোগে নিজ দায়িত্বে এখানে এসে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন এবং শ্রদ্ধা নিবেদন শেষে তারা কিছুটা আমরা দেখতে পেয়েছি আবেগ আপ্লুত হয়েছেন। তারা বলছে তাদের নেত্রীর কথা, তাদের নেত্রীর যে সংগ্রাম, যে ত্যাগের মাধ্যমে তার যে প্রয়াণ হয়েছে, তারা এটা কোনোভাবে মেনে নিতে পারছে না। তারা বলছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তাদের জন্য যে সংগ্রাম করে গেছে, তার যে আদর্শ রেখে গেছে, তারা সেই অনুযায়ী তারা সামনের দিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল এবং নেতাকর্মীরাও তারা একই কথা বলছে যে তার বেগম জিয়ার আদর্শ মেনে সামনে বাংলাদেশে বিএনপি নেতৃত্ব দিবে। এছাড়া আপনারা আরও যদি এখানকার কবর প্রাঙ্গণ ঘিরে যদি আমি আপনাদেরকে আরও একটা বিষয় যদি বলতে পারি, এখানকার সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর গত দুদিনের থেকে আজ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য সংখ্যা কিছুটা কম দেখা গেল, তবে সকাল থেকে এখন বিকাল পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, আমরা দেখতে পাইনি। তবে গত 2 দিন আমরা যেমন সেনাবাহিনী সদস্যদের বেশ ব্যাপক উপস্থিতি দেখতে পেয়েছিলাম, আজ কিন্তু সেনাবাহিনীদের উপস্থিতি তেমন একটা নেই। তবে
তবে আইন শৃঙ্খলা রক্ষাতে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যদের সাথে বিজিবির কয়েকটি টিম কাজ করছে। আপনারা জানেন, আপনাদেরকে বলেছিলাম যে মাজার প্রাঙ্গনে কয়েকটি পকেট গেট চলছে। সেই পকেট গেটে কয়েকজন পুলিশ সদস্য অবস্থান করছে যাতে করে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। আমরা এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা অপেক্ষা দেখতে পাই নাই। তবে আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখতে চাই, সেটা হচ্ছে সকাল থেকে ঢাকায় অনেক তীব্র যে শীত রয়েছে, সেই শীতকে উপেক্ষা করে নেতাকর্মী এবং দর্শন সর্বস্তরের সাধারণ জনগণ কিন্তু এখানে সকাল সকাল ভোর 6টা থেকে তীব্র কুয়াশার মধ্যে থেকে এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মাজার জিয়ারত করে গেছেন। এবং বিকাল দুপুরের পর থেকে দর্শনার্থী থেকে শুরু করে নেতাকর্মীদের সংখ্যা দিন দিন সময় যত গড়িয়েছে তার সংখ্যা আমরা দেখতে পেয়েছি অধিক পরিমাণ বেড়েছে। আমরা কয়েকজন নেতাকর্মীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা বলছেন তাদের নেত্রী যে তাদের জন্য যে আদর্শ রেখেছে, সেই আদর্শ রেখে গেছে, সেই আদর্শকে নিয়ে তারা সামনে সেই আদর্শকে ধারণ করে তারা সামনে এগিয়ে যাবে। এছাড়া আরেকটা বিষয় যদি আমরা বলতে চাই, সেটা হচ্ছে গত বৃহস্পতিবার থেকে মূলত